এ ভাই, আমার স্বামী রাত্রিবেলা যখন লোহা খন্তি বানাইতেন, আল্লাহ পাকের মহিমা বোঝা যায় না। আমার স্বামী যখন রাত্রিবেলা লোহা খন্তি পিটাইতো, লোহা খন্তি পিটানোর সময় মাঝে মধ্যে দেখতাম কেমন যেন আমার বাড়ির সামনে একজন বুজুর্গ আলেমের বাড়ি ছিল। তিনার নাম ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আমার স্বামী যখন লোহা খন্তি পিটাইতেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির ছাদের দিকে তাকাইয়া তাকাইয়া দেখতাম আমার স্বামী চোখের পানি ফালায় ফালায় কাঁদতো। আমি আড়াল থেকে শুনতাম আমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ির ছাদের দিকে তাকাইয়া তাকাইয়া বের বের করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আপনার কত আজীব বন্টন রে, আল্লাহ আপনার কেমন মহিমা। আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে জামানার ওলি বানাইলেন, আবার ওনাকে অনেক বড় আলেম বানাইলেন, ইলমের সাগর দিলেন, আবার ধনী বানাইলেন। পেটের কোনো চিন্তা নাই, উনি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার ইবাদত করে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহিও গরমের দিনে দিনের বেলা নামাজ পড়তে পারতেন না, এই কারণে রাত্রেবেলা জায়গা জায়গা ওনার বাড়ির ছাদের উপর সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন। কামারওয়ালা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ির ছাদের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালায় ফালায় কাঁদতো আর কইতো, আল্লাহ আপনার কেমন আজীব বন্টন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে আপনি জামানার ওলি বানাইলেন, ইলমের সাগর দিলেন, রিজিকের অভাব দূর করে দিলেন, ইবাদতের স্বাদ দিয়া দিলেন। আপনার ওলি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ছাদের মধ্যে নামাজ পড়ে, আর আমি কামারওয়ালাকে আপনি দরিদ্র দিয়া দিলেন, পেটের দায় দিয়া দিলেন, গরিব বানায়া দিলেন, আবার কি আপনার মহাব্বত আমার দিলের মধ্যে দিয়া দিলেন। আল্লাহ আপনার বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি সারা রাত যেমন ভাবে দাঁড়ায় নামাজ পড়ে, আমি কামারওয়ালাও যদি এমন সুযোগ থাকতো, আমি কামারওয়ালাও কিন্তু আপনাকে কম মহাব্বত করি না, তাহলে আমি কামারওয়ালাও সারা রাত তো দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তাম। নবীর উম্মত, একজন কামারওয়ালার দিলের মধ্যে আমার আল্লাহর কেমন মহাব্বত ছিল রে, আমার মালিকের কেমন মহাব্বত ছিল রে। আমার মালিকের মহাব্বতে কামারওয়ালা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বাড়ির ছাদের দিকে তাকায়া তাকায়া কান্দে। ও ভাই, আমার স্বামীর আর একটা গুণ ছিল রে। আমার স্বামী যখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ির ছাদের দিকে তাকায়া তাকায়া যখন কাঁদতেন, আমার স্বামী আরো বলতেন, আল্লাহ ময়দানে মাহশারায় হাসরের ময়দানে আপনি তো আপনার বান্দাদেরকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিবেন। আল্লাহ বলেন, আল্লাহর দুনিয়ায় মালিকের দুনিয়ায় একমাত্র মালিকের গোলামি হবে, আল্লাহর দুনিয়ায় একমাত্র আল্লাহর গোলামি চলবে। আল্লাহ আপনি কবুল করুন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, বান্দা যখন মালিকের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া করবে, মালিকের ওয়াদা আল্লাহ পাক বান্দার শুকরিয়ার কারণে বান্দার নিয়ামতকে আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আর বান্দা মালিকের গোলামি কেনই বা করবে না? আল্লাহ বলেন, বান্দারে, গোটা কুল কায়নাত বানাইলাম আমি আল্লাহ, গোটা সৃষ্টিকুলের মালিক আমি আল্লাহ, আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিনও বানাইলাম আমি আল্লাহ, ফেরেশতাদেরকে বানাইলাম আমি আল্লাহ,
জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহ, মানুষদেরকে বানাইলাম আমি আল্লাহ। কিসের জন্য? আল্লাহ বলেন, বান্দারে গোটা পৃথিবীর মখলুকাত সব আমি আল্লাহ বানাইছি, সব আমি আল্লাহর গোলামি করে, কিন্তু স্পেশাল ভাবে মানুষ এবং জিনদেরকে বানাইছি শুধু একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি মালিকের গোলামি করার জন্য। আল্লাহ এই কথা কোরআনের মধ্যেও বলেন। আমি আমার খুতবার মধ্যে পড়েছি, এই খুতবার আয়াতটুকুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন এবং ইনসান, ইনসান মানে মানুষ, আমি আল্লাহ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র মালিকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। এখন বান্দা দুনিয়াতে আইসা আল্লাহকেই ভুলে গেছে। বলেন, দুনিয়াতে বান্দা আইসা আসল যে মালিক, আসল মালিক রেই ভুলে গেছে। অথচ গোটা পৃথিবীর রাজ্জাক আল্লাহ, গোটা পৃথিবীর রিজিক দাতা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সকল কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে বান্দা সব সময়, সর্বহালতে, সর্ব অবস্থায়, সব সময় বান্দা আল্লাহর শুকরিয়া করবে। আল্লাহর কি করবে ভাই? আল্লাহর শুকরিয়া করবেন। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। তোমার ইশারায় হিমেল হাওয়া মন ছুঁয়ে যায়, আকাশ পানে পাখি উড়ে যায় সুদূর অজানা। তোমার ইশারায় হিমেল হাওয়া মন ছুঁয়ে যায়, আকাশ পানে পাখি উড়ে যায় সুদূর অজানায়। তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়। তোমার গুণের মোহনায় মন বিলীন হয়ে যায়। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। তোমার দয়ায় জান্নাতের পথ খুলে যায়, আরশের ছায়া তলে মুক্তি যে পায়।
তোমার দয়ায় জান্নাতের পথ খুলে যায়, আকাশের ছায়া তুলে মুক্তি যে পাই, তোমার করুণা ছাড়া উপায় আর কিছু নাই, তোমার করুণা ছাড়া উপায় আর কিছু নাই। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি মহান, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। যাক, আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে পেরেক রূপে ঘেরে রেখে দিয়েছি। তার কারণ হইল, একটা ঘর বা একটা চাল যদি দাঁড় করান, খুঁটি ছাড়া কিন্তু থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ভূমিটাকে আল্লাহ বান্দার জন্য বিছানা বানিয়ে দিয়েছে। এই কারণে এই রফ করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিছানাটাকে আল্লাহ ভূমি বানিয়ে দিয়েছে। এই কারণে এই বিছানা যেন না নাড়াচাড়া করে, আল্লাহ পেরেক রূপে পাহাড়কে জমিনের মধ্যে গেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোদের জন্য আর কি না দিয়েছি, আমি আল্লাহ আরো কত কিছু না দিয়েছি। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর তোমাদেরকে ঘুমকে ক্লান্তি দূর হওয়ার জন্য আল্লাহ ঘুমের ব্যবস্থা করে দিয়েছে রাত্রিবেলা। বান্দা যখন সারাদিন ঘুমায়, বান্দা যখন সারাদিন কাজ করে যখন বান্দা ক্লান্ত হয়ে যায়, হয়রান হয়ে যায়, এই ক্লান্তিটা যেন বান্দার ভিতর থেকে সরে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লান্তিটাকে সরায়া দেওয়ার জন্য রাত্রির ব্যবস্থা করে দিয়েছে। বান্দা যখন সারাদিন কষ্ট করবে, বান্দা যখন সারাদিন ক্লান্তি হয়ে যাবে রে, বান্দা রাত্রিবেলা সারা রাত ফজরের নামাজের আজান পর্যন্ত ঘুমাবে। সারাদিন বান্দা যে কষ্ট করেছে, ঘুমের কারণে বান্দার ভিতরের সমস্ত ক্লান্তি কষ্টগুলো আল্লাহ পাক দূর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাত্রিকে বানিয়ে দিয়েছি আবরণ, রাত্রিকে অন্ধকার করে দিয়েছি। তার কারণ বান্দা যদি রাত্রিবেলা ঘুমায় আর রাত্রিবেলা যদি ফর্সা হয়ে থাকে,
বান্দার ঘুমাইতে কষ্ট লাগবে। আমার আল্লাহ কেমন আল্লাহ, বান্দার যেন কষ্ট না হয় রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিবেলাকে অন্ধকার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন আসমান জমিনের মালিক রে। আমার আল্লাহ হইল কুল কায়নাতের মালিক। এরে নবীর উম্মত, আপনার আমার যেন কষ্ট না হয় রে। আমার মালিক আল্লাহ বান্দার আরামের জন্য রাত্রিবেলাকে অন্ধকার করে দিয়েছে। ওরে নবীর উম্মত, একবার চিন্তা কইরা নিজের বিবেকটাকে একবার চিন্তা কইরা দেখেন, আমার আল্লাহ কেমন আল্লাহ। আমার আল্লাহ বান্দার সুখের জন্য, বান্দার শান্তির জন্য আমার আল্লাহ কত কিছু না করেছে। আমার আল্লাহ বলেন, বান্দা যখন সারাদিন কাজ করবে, দিনের বেলা কাজ করলে বান্দা রেস্ট লইতে পারে না। আমার বান্দা সূর্যের নিচে সারাদিন কাজ করবে, আমার বান্দা সারাদিন কষ্ট করে কাজ করবে। আমার বান্দা সারাদিন যখন কষ্ট ক্লান্ত করবে, এই রৌদ্রের মধ্যে, এত তীব্র রোদ, এই রৌদ্রের মধ্যে আমার বান্দা কষ্ট কইরা কাজ করবে। আমার বান্দা সারাদিন কাজ করবে পেটের উপার্জন আনার জন্য। আমার বান্দা সকালবেলা নামাজ পড়িরা ঘর থেকে বের হয়ে যাইব কিসের জন্য? রিজিকের সন্ধানে। আমার বান্দা আগুনের সামনে যাবে রে, আমার বান্দা গাড়ির সামনে যাবে রে, আমার বান্দা সূর্যের নিচে যাবে রে, আমার বান্দা ক্ষেত খামারে যাবে রে। আমার বান্দা খুব কষ্ট কইরা কাজ করবে। সন্তানকে লালন পালন করতে যাইয়া বাবা মাতার গাম পাতাই ফেলাইয়া, ওরে ভাই, ওরে নবীর উম্মত, এখন যদি আপনি চিন্তা করেন খুঁজে পাবেন, এখন বর্তমানে যে মানুষগুলা কাজকর্ম করে, তীব্র রোদ, আসমান থেকে কেমন রোদ, তীব্র রোদ, প্রচণ্ড গরমের মধ্যে আপনার আমার বাবা কত কষ্ট করে মাঠের মধ্যে কাজ করতেছে। কিসের জন্য? একমাত্র আপনার আর আমার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আরো আগে চিন্তা করে রেখে দিয়েছে। আমার মালিক কেমন মালিক, আমার মালিক কেমন মালিক, আমার মালিক সবচেয়ে বড় মালিক, আমার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ। আমার আল্লাহ কত সুন্দর কইরা ফিকির করল রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে জানেন, বান্দা যখন দিনের বেলা কাজ করবে, বান্দা রৌদ্রের মধ্যে কাজ করবে, বান্দা কষ্ট করবে, বান্দা ক্লান্ত হয়ে যাবে রে। এই কারণে আমার বান্দা ফজরের নামাজ পড়িরা যখন কাজকর্ম করতে থাকবে, সারাদিন কাজ করবে, জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, তারপরে কাজ শেষ বাসার মধ্যে ফিরে আসবে। আমার বান্দা সারাদিন আমার বান্দা আমার গোলামিও করেছে, আবার নিজের ছেলে সন্তান বিবি বাচ্চা পালার জন্য সারাদিন রৌদ্রের মধ্যে কাজ করেছে। এই কারণে বান্দা যেন সারাদিন যে কাজ করলো, রাত্রিবেলা যখন আরামে ঘুমাইতে পারে রে। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিটাকে আল্লাহ বলে, আমার বান্দা সারাদিন কাজ করবে রে। আমার বান্দা সারাদিন কাজ কইরা যখন ক্লান্ত হয়ে যাবে, রাত্রিবেলা যখন আমার বান্দা এশারার নামাজ পড়িরা ভাত খাইয়া আল্লাহর নামে শুয়ে যাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলে বান্দা যখন নিদ্রায় চলে যাবে, আমার আল্লাহ বান্দার চোখের মধ্যে ঘুম দিয়া দিবে, রাত্রিটাকে অন্ধকার করে দিবে রে। আমার বান্দা সারা রাত ইচ্ছা মতো ঘুমাইবে, আবার সকালবেলা ফজরের নামাজ পড়বে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিটাকে এত সুন্দর কইরা বানাইলাম। আমার বান্দা সারাদিন যে কষ্ট করলো, রাত্রিবেলা যখন ঘুমাবে, আমি আল্লাহ বান্দার ঘুমানোর দ্বারা সারা দিনের কষ্ট ক্লাসগুলা আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। আমার মহান, আমার আল্লাহ এত মহান,
আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়, আমার আল্লাহর মতো এত বড় আর কেউ নাই। আছে কিনা বলেন? আমার আল্লাহর মতো এত বড় কেউ আছে? আর কেউ নাই। সবথেকে বড় কে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা বারবার আল্লাহর সাক্ষী দিবে। ও মুমিন, সবচেয়ে বেশি কষ্ট লাগে বাজান, সবচেয়ে বেশি কষ্ট লাগে বর্তমান সমাজের অবস্থা দেখা। বর্তমান সমাজের অবস্থা দেখা সবচেয়ে বেশি কষ্ট লাগে বাজান। কেন? আজকে আমাদের ছেলে মেয়েগুলা, সমাজের তরুণ সমাজ, তরুণ যুবকরা সারাদিন ফেসবুকের মধ্যে, সারাদিন একটা মোবাইল পাইছে, এই মোবাইলের মধ্যে আহা, আমাদের যুবকরা সারাদিন মোবাইলের সময় করে। যুবক, তুমি এখনো তোমার মালিককে চিনো নাই? আমার মালিক কত বড় মালিক। কিন্তু যুবক আল্লাহকে না চিনে সারাদিন মোবাইল টিপতেছে। সকালবেলা উঠা যুবক 8টা-9টার দিকে বসছে মোবাইলে, মা ডাকতেছে, বাজান খানার সময় হয়েছে, খানা খাইতা না? যাও পরে আসবো। আহা, মার অবাধ্য হইতেছে। তার কারণ কিসের কারণে? এই মোবাইলের কারণে। কিসের কারণে ভাই? মোবাইলের কারণে। আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। বাজান আপনি দেখবেন, আগের কালের মানুষ কিন্তু মোবাইল ছিল না, তাই বেশি পণ্ডিত ছিল না, সরল সোজা মানুষ ছিল। আর এখনকার জামানায় মোবাইল আইসা একবারে জামানা নষ্ট করে লাইছে। কি করে লাইছে ভাই? জামানা একবারে নষ্ট করে লাইছে। বর্তমান জামানার মধ্যে এই একটা নাম আইলো মোবাইল। এই মোবাইল আইয়া একবারে দুনিয়া শেষ করে লাইছে। মোবাইল আইসা ঘরে ঘরে, সকালবেলা শোনা যায় অমুকের মেয়ে ঘর থেকে নাই, এমুকের ছেলে ঘর থেকে নাই। এত কষ্ট কইরা বাবা লালন পালন করে ছেলে মেয়েদেরকে বড় করেছে, আজকে বাবার অবাধ্য হইয়া বাবার কত না কলঙ্ক করতেছে। ও যুবক, এ যুবক, তোমার হাতে পায়ে ধরে বলি, তোমাকে অনুরোধ করি যুবক রে, আজকের এই আমদাবাদ মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করো। ও যুবক, আর মোবাইল টিপো না, আর মোবাইলের মধ্যে সময় কাটায়ও না, আর সময় কাটায় না। যুবক যুবতীরা নিজের জিন্দেগি শেষ করে ফেলছে মোবাইলের মধ্যে ঢুইকা। ও যুবক, আর মোবাইল টিপো না, আমার আল্লাহ দেখতেছে। যুবক রে, তুমি যে মোবাইল টিপো, আমার আল্লাহ তো দেখে সর্বক্ষণ। ফেরেশতারা তোমার মোবাইল টিপার রিপোর্ট করতেছে। নাউজুবিল্লাহ বলেন। জামানা মোবাইলে খাইয়া লাইছে। জামানা কি করছে ভাই? মোবাইলে খাইয়া লাইছে, একবারে শেষ করে লাইছে। এই জামানার মধ্যে মোবাইল আইসা এই মোবাইলগুলা জামানার ধ্বংস করে লাইছে। এই মোবাইলগুলা জামানারা কি করছে ভাই? ধ্বংস করে লাইছে। এই জামানা মোবাইল ফোন আইসা এই জামানা ধ্বংস করে লাইছে। এই জামানাকে মোবাইল ফোন ধ্বংস করে ফেলছে। আজকে যুব সমাজ মোবাইল ফোন ধ্বংস করে লাইছে। গোটা জামানা মোবাইল ফোন শেষ করে লাইছে। গোটা গোটা পৃথিবী, শুধু আমাদের বাংলাদেশে যে এমনটা, আসলে কিন্তু এমন না। শুধু আমাদের বাংলাদেশে যে এমন না, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে একমাত্র কথা কি? মোবাইল। মোবাইল, আই হায় হেরে, মোবাইলে জামানা শেষ করে লেছে। নাউজুবিল্লাহ বলেন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা বলেন? ঠিক নেই? জামানা মোবাইল শেষ করেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়েরা প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থইয়া টেপ আসিল, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ঠিক না বলে? আরে রেডিও থুইয়া টেপ আসিল, টেপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। আরে টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তাই আছে। এইসব দেখে মোবাইলে ছেলেরা কত নেশায় মেতেছে। আরে টিভির পর্দা যাহা আছে মোবাইলে তাই আছে। আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে।
ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়েরা নেশাই মেতেছে জামানা। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ওরে কাছে থইয়া বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে কাছে থইয়া বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। আরে খুন করা আসামি পায় না, খুন করা আসামি পাই না, ফরিদ গাইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। এরে নবীর উম্মত, বর্তমান সমাজের মধ্যে, জামানার মধ্যে যুবকগুলা ধ্বংস হয়েছে একমাত্র মোবাইলের কারণে। বর্তমান জামানার মধ্যে মোবাইলগুলা বর্তমান যুবকদেরকে ধ্বংস করে ফেলছে, একবারে বরবাদ করে ফেলছে। আমার ছেলেটা সকালবেলা ওইটা মোবাইলের দিকে তাকায়া থাকে, বিকালবেলা ওইটা মোবাইলের দিকে তাকায়া থাকে রে, রাত্রিবেলাও মোবাইলের মধ্যে তাকায়া থাকে। তাহলে আমার ছেলেটা সর্বক্ষণে যদি মোবাইলে থাকে রে, তাহলে আমার ছেলে নামাজ পড়ল কোথায়? আজ সমাজের মধ্যে মোবাইলের কারণে গোটা সমাজ বরবাদ হয়ে যাচ্ছে। এই কারণে আমার ছেলেদেরকে আল্লাহওয়ালাদের বই কিনে দিব। আল্লাহওয়ালা ভালো ভালো বুজুর্গ ছিলেন না, অনেক বড় বড় বুজুর্গ ছিলেন, বুজুর্গদের ওয়াকিয়া, বুজুর্গদের লেখা বই তাদেরকে কিনে দিব। বুজুর্গদের বই পড়লে তারা অনেকগুলা এলেম শিখতে পারবে। তার কারণ আল্লাহওয়ালাদের জিন্দিগি পড়লে আল্লাহওয়ালা হওয়া যায়। সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, আমার ছেলেটা যদি সকালবেলা ওইটা ফজরের নামাজের তাগিদ দিতাম রে, আমার ছেলেটাকে যদি দুপুরবেলা উঠাইয়া দুপুরের নামাজের তাগিদ দিতাম, তাহলে না জেনে আমার ছেলে নামাজ পড়া আমার ছেলে কত ভালো হইতো। আজকে আমার ছেলে যদি মোবাইল ফোনটা দূরে রাইখা আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা লাগাইতো রে, আমার ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহকে চিনতো, তাহলে আজকে আমার ছেলে আর মোবাইল ব্যবহার করতো না, আমার ছেলে আর মোবাইলের মধ্যে সময় কাটাইতো না। এর নবীর উম্মত, আজকে আপনি আমার সন্তানগুলা মোবাইলের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে রে। এই কারণে বুজুর্গদের ওয়াকিয়া শোনাইবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক বুজুর্গ আরেক বুজুর্গর ওয়াকিয়া শোনাইতেছিলেন, ঘটনা শোনাইতেছিলেন। কেমন ঘটনা? একজন বুজুর্গর নাম ছিল আল্লাহওয়ালা, অনেক বড় একজন তাবিঈ। ওনার নাম ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ওলি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওই বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন, তেমন ওনাকে ইলমের সাগর দিয়েছেন। উনি অনেক বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ ছিলেন, অনেক বুজুর্গ একজন আলেম ছিলেন, অনেক বুজুর্গ একজন তাবিঈ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে যেমন ইলমের সাগর দিয়েছেন, এমন ভাবে ইবাদত করার মতন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা ওনাকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
উনাকে আমল করার মতন নিয়ামত দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে অনেক বড় আলেম বানাইলেন, অনেক বড় আলেম হওয়ার সুযোগ করেছেন এবং জামানার ওলি বানাইলেন। অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, উনি অনেক ইবাদত করতেন, বহু ইবাদত করতেন, অনেক ইবাদত করতেন, প্রচুর পরিমাণে ইবাদত করতেন। আল্লাহ পাকের ইবাদতে উনি সারাক্ষণ মশগুল থাকতেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কিছুদিন যাওয়ার পর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, ইন্তেকাল করেছেন, ওফাত হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গিয়েছে, তখনকার সময় আরেকজন বুজুর্গ ওনার খলিফা রাত্রিবেলা ঘুমাইলেন। রাত্রিবেলা ঘুমের ঘরে উনি স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। ওই বুজুর্গ স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, হুজুর আপনি তো জান্নাতের মধ্যে খুব আরামে আছেন, আপনি তো খুব শান্তিতে আছেন, হাসি খুশির মধ্যে আছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বুজুর্গের স্বপ্নের মধ্যে বলে, রে আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে কেমন শান্তিতে আছি রে। আমার বাড়ির সামনে একজন কামারওয়ালার বাড়ি ছিল, লোহা খন্তি পিটাইতো, ওই কামারে তো আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে আরো বড় আরামে আছে, আরো বড় জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির এই স্বপ্ন দেখে খাদেমের ঘুম ভেঙে গেলেন। খাদেমের যখন ঘুম ভেঙে গেলেন, খাদেমে ঘুম থেকে জায়গা ভাবতেছেন, আরে রাত্রিবেলা কি স্বপ্ন দেখলাম, হুজুরে দেখলাম জান্নাতের মধ্যে খেলাধুলা করে। হুজুরকে জিজ্ঞাসা করলাম, আপনি তো খুব আরামে আছেন, আপনি তো খুব সুখে শান্তিতে আছেন। হুজুর আমাকে বলছে, শোনো রে, আমি জান্নাতের মধ্যে কেমন আরামে আছি রে, আমার চাইতে আরো বেশি আরামে আছে। আমার বাড়ির সামনে একজন কামারওয়ালা ছিল, কামারওয়ালা, সে দাউ খন্তি বানাইতো। ওই লোকটা আমার চাইতে আরো বড় জান্নাত আল্লাহর কাছ থেকে পেয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে ওই বুজুর্গর যখন ঘুমটা ভেঙে যায়, ওই বুজুর্গ ঘুম থেকে উঠা ভাবতেছে, হাই রে, একজন কামারওয়ালা, একজন লোহা খন্তি পিটায়, এমন একজন কামারওয়ালা এত বড় বুজুর্গর চাইতে কি আরো বড় জান্নাত পাইতে পারে? তার কারণটা কি? অবশ্যই ওই কামারওয়ালার এমন কোন গুণ আছে যেই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বুজুর্গর চাইতে আরো বড় জান্নাত দিয়ে দিয়েছে। এমন কথা শোনার পর ওই খাদেম ভাবতেছে, না, এই খবরটা লইতেইব। একজন কামারওয়ালা কিভাবে এত বড় একজন বুজুর্গের চাইতে বড় জান্নাত পায়ালা, এই খবরটা লওয়ার দরকার। সকালবেলা ওই লোকটা ওই কামারওয়ালার বাড়ির মধ্যে যায়, ওই বাড়ির মধ্যে যাইয়া দরজার মধ্যে নক করতেছে, ঘরের মধ্যে কেউ আছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কামারওয়ালার ঘর থেকে কামারের স্ত্রী দরজার ওই পাশ থেকে আড়াল থেকে পর্দার মধ্যে থেকে জবাব দিয়েছেন, ভাই আপনি কে? মনে হয় আমাকে ডাকতেছেন। ওই লোকটা বলতেছে, আপনি কি কামারওয়ালার ওয়াইফ কিনা, বউ কিনা? কহা, আমি ওই তো কামারওয়ালার বউ। আপনার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। কামারওয়ালার বউ জিজ্ঞেস করতেছে, কিসের প্রশ্ন করতে চান? আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনার এই স্বামী কামারওয়ালার এমন কোন গুণ আসেনি যেই গুণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কামারওয়ালাকেও বড় জান্নাত দিতে পারে? সুবহানাল্লাহ। কামারওয়ালার স্ত্রী চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে আর বলতেছে, ভাই
আমার স্বামীর তো তেমন বড় কোনো আমল ছিল না, কিন্তু 2-3টা আমল ছিল। ও 2-3টা কি আমল ছিল? ও আমার স্বামী যখন লোহা পিটাইতেন, লোহা খন্তি বানাইতেন, আমার স্বামী তো কামার ছিলেন, আমার স্বামী যখন লোহা খন্তি পিটাইতেন, আমার স্বামী লোহা খন্তি পিটানোর সময় যখন মসজিদের মধ্যে আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এমন ভাবে যখন মসজিদ থেকে আজান দিত, আমার স্বামী যদি আজানের আওয়াজ শুনতো, আমার স্বামী লোহা পিটানোর সময় হাতুড়োটা যদি এরকম ভাবে মাথার উপরে উঠাইতেন, আল্লাহু আকবার শব্দ শোনার পর আমার স্বামী হাতুড়িটার সামনের দিকে ফালাই নাই, পিছনের দিকে ফালাইয়া দৌড়াইতে দৌড়াইতে মসজিদের মধ্যে চলে যাইত। সুবহানাল্লাহ। আর কি গুণ ছিল? আমার স্বামীর আরেকটা গুণ ছিল। ওই গুণটা হইল, আমার স্বামী গরমের দিনে আগুনের সামনে যাইতে পারতেন না। দেখবেন গরমের দিন আগুনের সামনে গেলে গরম করে বেশি। আমার স্বামী গরমের কারণে আগুনের সামনে লোহা খন্তি পিটাইতে পারতেন না, কষ্ট হইতো। এই কারণে আমার স্বামী গরমের দিন লোহা খন্তি বানাইতেন না। গরমের দিন নামাজের সময় নামাজ পড়তেন, যতটুকুন সময় পাইতেন আল্লাহকে ডাকতেন। আর রাত্রিবেলা তো ঠান্ডা পড়ে, এই কারণে গরমের দিন আমার স্বামী রাত্রি জায়গা আমার স্বামী লোহা খন্তি এইগুলা বানাইতেন। তার কারণ হইল আগুনের হিট যেন না লাগে। এ ভাই, আমার স্বামী রাত্রিবেলা যখন লোহা খন্তি বানাইতেন, আল্লাহ পাকের মহিমা বোঝা যায় না। আমার স্বামী যখন রাত্রিবেলা লোহা খন্তি পিটাইতো, লোহা খন্তি পিটানোর সময় মাঝে মধ্যে দেখতাম কেমন যেন আমার বাড়ির সামনে একজন বুজুর্গ আলেমের বাড়ি ছিল। তিনার নাম ছিল আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আমার স্বামী যখন লোহা খন্তি পিটাইতেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির ছাদের দিকে তাকাইয়া দেখতাম আমার স্বামী চোখের পানি ফালায় কাঁদতো। আমি আড়াল থেকে শুনতাম আমার স্বামী আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির ছাদের দিকে তাকাইয়া বের করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আপনার কত আজীব বন্টন রে, আল্লাহ আপনার কেমন মহিমা। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে জামানার ওলি বানাইলেন, আবার ওনাকে অনেক বড় আলেম বানাইলেন, ইলমের সাগর দিলেন, আবার ধনী বানাইলেন। পেটের কোনো চিন্তা নাই, উনি সারা রাত দাঁড়াইয়া আপনার ইবাদত করে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহিও গরমের দিনের বেলা নামাজ পড়তে পারতেন না, এই কারণে রাত্রেবেলা জায়গা ওনার বাড়ির ছাদের উপর সারা রাত দাঁড়ায়া নামাজ পড়তেন। কামারওয়ালা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ির ছাদের দিকে তাকাইয়া চোখের পানি ফালায় কাঁদতো আর কইতো, আল্লাহ আপনার কেমন আজীব বন্টন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে আপনি জামানার ওলি বানাইলেন, ইলমের সাগর দিলেন, রিজিকের অভাব দূর করে দিলেন, ইবাদতের স্বাদ দিয়া দিলেন। আপনার ওলি সারা রাত দাঁড়ায়া ছাদের মধ্যে নামাজ পড়ে। আর আমি কামারওয়ালাকে আপনি দরিদ্র দিয়া দিলেন, পেটের দায় দিয়া দিলেন, গরিব বানায়া দিলেন, আবার কি আপনার মহাব্বত আমার দিলের মধ্যে দিয়া দিলেন। আল্লাহ আপনার বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি সারা রাত যেমন ভাবে দাঁড়ায় নামাজ পড়ে, আমি কামারওয়ালাও যদি এমন সুযোগ থাকতো, আমি কামারওয়ালাও কিন্তু আপনাকে কম মহাব্বত করি না, তাহলে আমি কামারওয়ালাও সারা রাত তো দাঁড়ায়া নামাজ পড়তাম। নবীর উম্মত, একজন কামারওয়ালার দিলের মধ্যে আমার আল্লাহর কেমন মহাব্বত ছিল রে, আমার মালিকের কেমন মহাব্বত ছিল রে। আমার মালিকের মহাব্বতে কামারওয়ালা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বাড়ির ছাদের দিকে তাকায়া কান্দে। ও ভাই, আমার
আমার স্বামীর আর একটা গুণ ছিল রে। আমার স্বামী যখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহির বাড়ির ছাদের দিকে তাকায় তাকায় যখন কাঁদতেন, আমার স্বামী আরো বলতেন, আল্লাহ, ময়দানে মাহশারায়, হাসরের ময়দানে আপনি তো আপনার বান্দাদেরকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিবেন। আপনি তো আপনার বান্দাদেরকে বলবেন, আমার গোলাম আয়, আমার বান্দা আয়। আমার নবীরা আসেন, আমার ওলিরা আসেন, ওলিদেরকে ওলি বলে ডাক দিবেন, বান্দাদেরকে বান্দা বলে ডাক দিবেন, গোলামদেরকে গোলাম বলে ডাক দিবেন। আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামারওয়ালা বলে রে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি আপনাকে যেমন ভাবে মোহাব্বত করে রে, আমি কিন্তু আপনাকে কম মোহাব্বত করি না। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, হাসরের ময়দানে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে আপনার বান্দা বলে যদি ডাক দেন, হাজার হাজার মানুষের সামনে আজকে দুনিয়ার মানুষ আমাকে কামারওয়ালা বলে, আল্লাহ আমি কামারওয়ালার মনের মধ্যে কিন্তু আপনার মোহাব্বত কম নাই। আল্লাহ, আমি হইতে পারি কামারওয়ালা রে, আমি কামারওয়ালার দিলের মধ্যে কিন্তু আপনার আল্লাহর মোহাব্বত কম নাই। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, হাসরের ময়দানে আপনার বান্দাদেরকে আপনি যখন গোলাম বলে ডাক দিবেন, আপনি যেন আপনার গোলাম বলে ডাক দিবেন, আপনার ওয়ালি বলে ডাক দিবেন। আমি কামারওয়ালাকে কিন্তু কোটি কোটি মানুষের সামনে কামারওয়ালা বলে ডাক দিও না। আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহিকে আপনি যেমন আপনার ওয়ালি বলে ডাক দিবেন, আমি কামারওয়ালার দিলের মধ্যে কিন্তু মোহাব্বত কম না, আমি কামারওয়ালাকে কিন্তু আপনি কামারওয়ালা বলে ডাক দিয়েন না। আয় আল্লাহ, আমি তো আপনার গোলাম, আপনাকে কিন্তু আপনার গোলাম হিসেবে ডাক দিয়েন। ওই লোকটা বাহির থেকে ডাক দিয়া বলতেছে, এ কামারওয়ালার স্ত্রী রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামী কামারওয়ালার এই কান্নাগুলাকে, এই আফসোসগুলাকে এমন কবুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কবুল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই কান্নার কারণে এবং নেক কাজের আশায় যে উনি কাঁদতেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামী কামারওয়ালাকে কবুল করেছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামী কামারওয়ালাকেও বড় জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই কারণে ভাই, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? একজন কামারওয়ালা যদি এত বড় জান্নাত আল্লাহর কাছ থেকে নিতে পারে, আমরা কি নিতে পারি না? বলেন ইনশাআল্লাহ। এখানে আমরা নিয়ত করব, আজকের মাহফিল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং ওই কামারওয়ালা যেমনভাবে আল্লাহকে মোহাব্বত করেছে, আমরাও মোহাব্বত করব, মোহাব্বত করে দুনিয়া থেকেই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে যাব। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা শুনলে খুব খুশি হইবেন, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, কুকিল কণ্ঠসুর, মধুর কণ্ঠের অধিকারী, মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুলতানুল ওয়াইজ, যার বয়ান শোনার জন্য হাজার হাজার যুবক পাগল, কুকিল কণ্ঠসুর চমৎকার বয়ান করেন, আমাদের মাতার সেরতাজ, আমাদের কলিজার টুকরা ইস্তাভাজন ব্যক্তি হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বারাকাতুহুম হুজুর উপস্থিত হয়েছেন। হুজুর ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছুক্ষণ পরেই বয়ান করবেন। তাই আমরা যারা আছি সকলেই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে প্যান্ডেলে চলে আসি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।